নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। 12টি রাশির চলছিল, বলছিলাম যে 12টি রাশির সার্বিক একটি রাশিফল 2026 সাল, সেটা নিয়ে বলবো। এবার সার্বিক রাশিফল বলার আগে আমাদেরকে 4টে গ্রহ কী রকম অবস্থায় থাকে সেটা আগে জেনে নিতে হবে। শনি গ্রহ মীন রাশিতে বসে আছে, এটা 2.5 বছর বসে থাকবে, 2027 সাল অবধি থাকবে। বৃহস্পতি অতিচারী গতি চলছে, সেটি 2026-এ থাকবে মিথুন রাশিতে এপ্রিল মে অবধি, তারপরে ট্রানজিট হয়ে কর্কট রাশিতে চলে আসবে। রাহু 1.5 বছর প্রায় সামনে সেপ্টেম্বর অক্টোবর অবধি থাকবে হচ্ছে কুম্ভ রাশিতে, আর কেতু থাকবে সিংহ রাশিতে। তো এই 4টি গ্রহই কিন্তু লং টার্ম ফল দেয়। এছাড়া আমরা রবি, বুধ, শুক্র, চন্দ্র এগুলোর কিন্তু খুব অল্প দিনের ট্রানজিট পাবো। কোনোটা 30 দিন, কোনোটা 18 দিন, 28 দিন, 2.5 দিন এগুলো ট্রানজিট পাবো। তো এগুলো বিশেষ লং টার্ম ফল দেয় না, শর্ট টার্ম ফল দেয়। সেহেতু এগুলো নিয়ে আলোচনাটা আমি তো মান্থলি রাশিফলে এগুলো বলেই থাকি। তো এই রাশিফল বলার সময় আমরা গত এই যে 2025 সাল আমরা অনেক কিছুই দেখে নিয়েছি। অনেক ঝড় ঝঞ্ঝা, সুনামি, বৃষ্টি, ভূমিকম্প, বিভিন্ন লোকের মৃত্যু, অনেক কিছুই আমরা দেখে নিয়েছি। আরও কিছু দেখার এখনো অনেক বাকি আছে, কারণ ডিসেম্বর মাস শেষ হয়নি। আশা করব সামনের বছর প্রত্যেকটা রাশির, প্রত্যেকটা মূলাঙ্কের, প্রত্যেকটা ব্যক্তির জীবন যেন ভালো যায়, এটাই আমার আশা, প্রথম আশা। দ্বিতীয়ত কন্যা রাশি অবধি বলেছিলাম, এখন শুরু করব তুলা রাশি থেকে। তুলা রাশির আমরা জানি যে তুলা রাশির ষষ্ঠে রয়েছে রাহু, এবং পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, নবমে রয়েছে বৃহস্পতি, আর সিংহে একাদশে রয়েছে কেতু। তুলা রাশির জাতক জাতিকাদের এমনিতে সময় খুব একটা যে খারাপ যাচ্ছে তা নয়, কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এখন কর্ম করার খিদেটা বাড়বে। মানে আমাকে কাজ করে এগোতে হবে, কাজ করে একটা সফলতার জায়গায় যেতে হবে, কাজ করে নাম যশ সুনাম অর্জন করতে হবে। এই জায়গাটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু কর্মের জায়গায় প্রচুর সিরিয়াস হতে হবে। তবে কর্মে সফলতাও যেমন থাকবে, কর্মের জায়গায় কিন্তু প্রচুর শত্রুতাও থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে, এটাও কিন্তু খুব ভাইটাল। শরীর স্বাস্থ্য সুস্থ না হলে আপনি সাকসেস দেখতে পারবেন না। তারপরে আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থে রয়েছে রাহু, পঞ্চমে শনি, এবং বৃশ্চিক রাশির সমসপ্তমে রয়েছে, অষ্টমে রয়েছে বৃহস্পতি, আর দশমে রয়েছে যাই হোক কেতু। যেটাই হোক, এই যে ফলাফলগুলো যে বলছি এগুলো একটু মাথায় রাখবেন, এই রেখে এগোতে হবে। আপনি আবার সামনের মাসে পুরো আলাদা আলাদা ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন শরীর নিয়ে ভীষণ সাবধানে থাকতে হবে। প্রথম কথা, ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো রোগ ধরা পড়ে। সেকেন্ড অপশন, থার্ড অপশন নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু রাহু 4th হাউসে, ঘরে মন বসবে না, শারীরিক প্রবলেম এটা কিন্তু চলতেই থাকবে, অর্থের ক্ষতি নষ্ট এগুলো রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সামনের বছরটিও ঠিক যেরকম চলেছে তার থেকে হয়তো বেটার অর্থনৈতিক দিক হবে, বেটার আপনি পাবেন, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির অষ্টমে বৃহস্পতি আসবে। এমনি ধনু রাশির ঢাইয়া চলছে, চতুর্থে শনি। এইবারে ঢাইয়া চললে তো একটা প্রবলেম ক্রিয়েট হয় বাস্তুতে, ঘরে মন বসে না, ঘরের পরিবেশটাই খারাপ থাকে, গৃহে একটা গোলযোগ, গৃহে সবার শারীরিক অসুস্থতা, অশান্তি, মনোমালিন্য সবার সঙ্গে চলতে থাকে। আপনারা যখন ব্যবসা করবেন, পার্টনারশিপ ব্যবসা করবেন, তখন একটু ভেবেচিন্তে নিয়ে করবেন। যদি পার্টনারশিপ ব্যবসা না করে সেই ব্যবসাটা যদি কোলাবোরেশনে করতে পারেন, আমার মনে হয় খুব ভালো হয়, তাহলে আপনাদের অর্থনৈতিক দিক ঠিক থাকবে। এই সময় দাম্পত্য জীবনটাও একটু দেখবেন, একটু বুঝে শুনে দুজন দুজনকে সময় দেবেন, দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন। বৃশ্চিক ধনু রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির একটা বেশ ভালো সময় চলছে বলবো, কিন্তু বাণী
অর্থাৎ কথা, সেটাকে সংযম হতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনার প্রচুর কানেক্টিভিটি আসবে, প্রচুর অর্থ আসবে, প্রচুর দিক থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন এই সামনের বছরটা 2026। কাজে লাগাতে হবে, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে, কাজে লাগাতে হবে সময়টাকে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সময় দাম্পত্য জীবন একদম ভালো যাবে না। তবে বলবো আরেকটা দিক, একঘেয়েমি কাজ করবেন না, নতুন প্ল্যান করুন, নতুন প্ল্যান করে নতুন কাজের উদ্ভব করুন, নতুন সিস্টেম চালু করুন আপনার কাজের মধ্যে। আপনি যে কাজটা একঘেয়েমি লাগছে সেটা করবেন না, সেটাতে ভালো ফল পাবেন না। কাজ তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, রুটিন মেপে কাজ করুন, হেলায় দোলায় করবেন না, যে এই করবো বলে না, রুটিন মেনটেন করুন। যদি আমার মতন এরকম কাজ হয় যেখানে আপনাকে বক্তৃতা দিতে হয়, আপনাকে ম্যানেজমেন্ট করতে হয় বা যাই করতে হয়, সেটা লিখে রাখুন, লিখে কাগজে লিখে প্ল্যান করে নিয়ে শুরু করুন, দেখুন আপনি সাকসেস পাবেন। শনিদেব আপনার সহায় হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশি তো 7.5 চলছে, এটা তো প্রত্যেকেই জানেন। যেমন কুম্ভ রাশির শেষ, কিন্তু মীন রাশিরও চলছে, শনি বসে আছে, একটা বাজে পিরিয়ড দিয়ে চলছে, তাও বলবো যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট ভালো। মীন রাশির 3rd হাউস থেকে 4th হাউসে যাবে, তো একদম মানে একটা ভালো সময় মীন রাশির জাতক জাতিকারা পাবেন। গৃহ কেনার সুযোগ থাকবে, গৃহের শান্তি বজায় থাকবে, অর্থনৈতিক উন্নতি। তবে অর্থনৈতিক উন্নতিও যেমন আছে, প্রচুর খরচা আছে। শরীরের দিকে প্রত্যেককে নজর দিতে হবে। আপনার মানে আপনি যখন আপনার গলার মধ্যে প্রবলেম আসতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, অর্থনৈতিক জীবনে সমস্যা। কী কারণে বলছি? যেহেতু 12th হাউসে রাহু, খরচা হয়ে যাবে। কোথায় খরচা হবে? আপনার যেখানে হয়তো যে খরচা, আপনি কোনো একটা কিছু আইডিয়া করে নিয়ে খরচায় নেমেছেন কোনো একটা কাজ করতে, যেখানে আপনার 10 লাখ টাকা দরকার, প্রয়োজন, তাতেই আপনার হয়ে যেত, দেখা যাবে সেখানে তার 2 গুণ 3 গুণ খরচা হয়ে গেল। এই খরচাটা কিন্তু আপনার হবে। সুতরাং সমস্ত কিছু প্ল্যান করে নিয়ে চলুন, অবশ্যই সাকসেস পাবেন। আমি যে রাশির কথা বললাম যে এই রাশিগুলো এরকম চলবে, যাদের খারাপ বললাম তারা অবশ্যই তাদের দশা অন্তর্দশা যদি আরও খারাপ থাকে তাহলে কিন্তু আরও খারাপ যাবে। আর যদি দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেয় তাহলে কিন্তু আমি যেটা ভালো বলছি তার থেকে আরও বেটার যাবে, আরও ভালো যাবে। প্রত্যেকটারই আপনার নিজস্ব ডেট অফ বার্থের উপর ডিপেন্ড করছে। সেই জন্য বলবো প্রত্যেকটা ট্রানজিট, প্রত্যেকটা বছর, নতুন বছর তার আগে কেমন যাবে, কীরকম থাকবেন, সমস্ত কিছু একজন ভালো অ্যাস্ট্রোলজারকে নিয়ে দেখিয়ে নেবেন, কাউন্সেলিং করিয়ে নেবেন, কনসালটেশন করে নেবেন, যাতে আপনারা ভালো থাকতে পারেন। আর যদি মনে হয় আমাকে দেখাতে পারেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।